ভাবুন, যদি এমন একটা মন্ত্র থাকতো যা বিষকেও অমৃত করে দিতে পারে, যে মন্ত্রের শক্তিতে মৃত্যু হার মানে আর বিষের আগুনও ঠান্ডা হয়ে যায়। আজকের গল্প সেই মন্ত্রের, যার নাম অমৃত কণ্ঠ মন্ত্র। যে মন্ত্র দেবাদিদেব মহাদেব নিজেই উচ্চারণ করেছিলেন সমুদ্র মন্থনের সময়, যখন তিনি পান করেছিলেন মৃত্যু বিষ হলাহল। অনুরোধ একটাই, গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আমি বলবো কেমন করে আজও এই মন্ত্র জপ করলে জীবনের বিষ মানে দুঃখ ব্যথা হারিয়ে যায় ধীরে ধীরে। সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, শিবের অমৃত কণ্ঠ মন্ত্রের গোপন রহস্য। ব্রহ্মাণ্ডের আদিতে যখন দেবতা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন শুরু করেছিল, তখন প্রথমেই উঠে এসেছিল হলাহল, এমন এক বিষ যা ছোঁয়া মানেই মৃত্যু। দেবতারা ছুটে যান ভগবান ব্রহ্মার কাছে, তারপর বিষ্ণুর কাছে, কিন্তু কেউই সমাধান দিতে পারেনি। অবশেষে সবাই যান কৈলাসে মহাদেবের কাছে। শিব তখন গভীর ধ্যানে নিমগ্ন। তিনি চোখ খুলে বললেন, এই বিষ আমি গ্রহণ করব, কিন্তু আমার কণ্ঠ যেন দগ্ধ না হয়। এই জন্য দরকার এক বিশেষ শক্তি, অমৃত কণ্ঠ মন্ত্র। শিব তখন হলাহল বৃষ্টি পান করেন। দেবতা ও অসুর সবাই তাকিয়ে দেখছে ভয়ে কাঁপতে কাঁপতে। বিষ তার গলা বেয়ে নেমে আসছে। ঠিক তখনই মা পার্বতী ছুটে এসে তার কণ্ঠ নিজের কোমল হাতে চেপে ধরেন, যেন বিষ নিচে নেমে না যায়। মহাদেব তখন গভীর স্বরে উচ্চারণ করেন, ওং নীলকণ্ঠায় নমঃ, বিষং অমৃতং কুরু কুরু সাহা। সঙ্গে সঙ্গে তার গলা নীল হয়ে ওঠে। বিষ তার গলায় থেমে যায়, কিন্তু তাকে ক্ষতি করতে পারে না। সেই থেকে তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব। পুরাণ বলে এই মন্ত্রই তিন জগতের ভারসাম্য রক্ষা করেছিল, কারণ যদি হলাহল পৃথিবীতে ছড়িয়ে পড়ত, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত মুহূর্তে। এই মন্ত্র খুবই গোপন, সম্পূর্ণরূপে এটি কেবল মহাদেবী জানতেন। তবে পুরাণের কিছু অংশ পাওয়া যায়। ওং নীলকণ্ঠায় নমঃ, বিষং অমৃতং কুরু কুরু সাহা। এর অর্থ, ওম নীলকণ্ঠ মহাদেবকে প্রণাম, হে প্রভু, এই বিষকে অমৃতে রূপান্তরিত করুন, সাহা। এখানে বিষ মানে শুধু ফিজিক্যাল টক্সিন নয়, বরং জীবনের দুঃখ, মানসিক ক্লান্তি, যা জপের মাধ্যমে শান্তিতে পরিণত হয়। মধ্যপ্রদেশের মান্দু শহরের কাছে এক পাহাড়ের গুহায় আছে নীলকণ্ঠেশ্বর মন্দির, যেখানে এই মন্ত্র প্রথমবার লিপিবদ্ধ হয়েছিল। স্থানীয় পুরোহিতরা বলেন, যখন কেউ মন থেকে এই মন্ত্র জপ করে, তখন তার গলার চারপাশে ঠান্ডা বাতাস বইতে থাকে, যেন হলাহল অমৃত হয়ে গেছে। সেই মন্দিরে আজও প্রতিদিন সন্ধ্যায় একবার ঘন্টা বাজলে বাতাসে নাকি শোনা যায় মন্ত্রের হালকা ধ্বনি, অমৃত কণ্ঠায় নমঃ। আধুনিক বিজ্ঞানও বলে গলার কেন্দ্রে আছে বিশুদ্ধি চক্র, থ্রোট চক্র। যখন কেউ গভীরভাবে অমৃত কণ্ঠ মন্ত্র জপ করে, তখন ভাইব্রেশন এই চক্রতে রেজোনেন্স তৈরি করে, যা শরীরের বিষাক্ততা কমায়, মন শান্ত করে। এটা কেবল বিশ্বাস না, সায়েন্টিফিক্যালি 220 to 250 হার্টজ ফ্রিকোয়েন্সি মানুষের নার্ভাস সিস্টেমকে কাম করে। তাই হয়তো পুরাণ বলেছিল,
যে এই মন্ত্র জপ করে তার গলায় বিষ থাকলেও সে অমৃতময় থাকে। কিন্তু পুরাণে একটা সতর্কতা আছে, যে অমৃত কণ্ঠমন্ত্র জপ করবে অহংকারে তার নিজের কথায় বিষ হয়ে উঠবে। এক সাধু ছিলেন, নাম তপনেশ্বর। তিনি অহংকারে মন্ত্রটি ব্যবহার করেন এক রাজাকে অভিশাপ দিতে। সঙ্গে সঙ্গে তার গলায় কালো দাগ পড়ে যায় আর তার কণ্ঠ থেকে কোনো শব্দ আর বেরোয় না। মানুষ তখন বুঝেছিল মন্ত্র যত শক্তিশালী তার অপব্যবহার তত ভয়ঙ্কর। আসলে এই মন্ত্রের আসল অর্থ হলো নিজের ভেতরের বিষকে অমৃতে পরিণত করা। রাগ, ঘৃণা, ব্যথা, ক্লান্তি এগুলোকেই শান্তির আলোয় রূপান্তর করা যায় যদি হৃদয় থেকে একবার উচ্চারণ করা যায়, ওম নীলকণ্ঠায় নমঃ বিষং অমৃতং কুরু কুরু সাহা। এইবার আমি আপনাদেরকে বলবো কিভাবে এই মন্ত্র জপ করতে হয়। প্রথমে নীরব জায়গায় বসুন, এক গ্লাস জল গলার কাছে রাখুন, মন্ত্রটি 3 বার জপ করুন। ওম নীলকণ্ঠায় নমঃ বিষং অমৃতং কুরু কুরু সাহা। তারপর সেই জল আস্তে আস্তে পান করুন। বিশ্বাস করা হয় এই প্রক্রিয়া দেহের আভ্যন্তরীণ বিষ পরিষ্কার করে দেয়। আপনি কি সত্যি বিশ্বাস করেন শব্দের শক্তিতেও বিষও অমৃত হয়ে যেতে পারে? আর যদি বিশ্বাস করেন তাহলে কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব। আর যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। নমস্কার, ভালো থাকবেন।